আমলিকে আমি কি চুরি করছি? হ্যালো দর্শক, আপনারা জানেন চ্যানেল আইতে চলছে সালাউদ্দিন লাবলু পরিচালিত আপন মানুষ ধারাবাহিক নাটক। নাটকটির পর্ব এখনো পর্যন্ত 35 পর্বের উপরে দেখানো হয়েছে। দর্শকরা নাটকটি খুব সাদরে গ্রহণ করেছেন এবং দেখছেন প্রতিনিয়ত নাটকটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। দর্শকরা আহ, নাটকটির প্রত্যেকটি চরিত্রকে আপন করে নিয়েছেন, কিন্তু একটি জিনিস দর্শকদের খুব নাড়া দিয়েছে, আর সেটি হচ্ছে আপন মানুষ ধারাবাহিক নাটকটিতে নয়নতারা নামে একটি চরিত্র ছিল। সেই চরিত্রটিকে পরিবর্তন করে আরেকজনকে আনা হয়েছে। সেই চরিত্রের যে অভিনেত্রী, তাকে বাদ দিয়ে আরেকটি অভিনেত্রীকে তার জায়গায় যোগ করা হয়েছে। সেটি দর্শকরা খুব ভালোভাবে নিচ্ছেন না। দর্শকরা চাইছেন আগের নয়নতারাকে ফিরিয়ে আনতে। এখন যে নয়নতারাকে নেওয়া হয়েছে, দর্শকরা তাকে পছন্দ করছেন না। তার অভিনয়, তার আহ, কথাবার্তা দর্শকদের ভালো লাগছে না। দর্শকরা চাইছেন যে আগের অভিনেত্রীকে নেওয়া হোক, নয়নতারা অর্থাৎ মাকসুদা মিতিকে নেওয়া হোক। তার অভিনয় খুবই ভালো। দর্শকরা তাকে খুবই পছন্দ করেছেন। যেমন সোনার পাখি রূপার পাখি নাটকে বিজলিকে সকলে পছন্দ করেছিল, বিদ্যুতের বিপরীতে। এখানে কাজলের বিপরীতে পছন্দ করেছে নয়নতারাকে। দর্শকদের খুবই ভালো লেগেছে, কিন্তু হঠাৎ এই এই পরিবর্তন দর্শকদের ভালো লাগেনি। 29 পর্বে এসে কাজলের, মানে আগের কাজলের শেষ অভিনয় দেখতে পান দর্শকরা। এরপর আর তাকে দেখানো হয় না। এখানে গল্পেও চেঞ্জ করা হয়েছে, নতুন একটি গল্প দেখানো হচ্ছে। আর সেই গল্পেই নয়নতারাকে পরিবর্তন করে নতুন একজন নয়নতারাকে অ্যাড করা হয়েছে, যা দর্শকদের ভালো লাগছে না। যাই হোক দর্শক, আমরা এখন এই নাটকটির অনেকগুলো পর্বে নয়নতারা এবং কাজলের রোমান্টিক সিনগুলো দেখানো হয়েছে। আর তার মধ্যে আমরা একটা সিন দেখবো, রিভিউ করব। চলুন দর্শক, কেমন লাগে আমাদের কাছে আপনারা অবশ্যই দেখে নেন। রিয়াকশন দেব আর রিভিউ করব কেমন লাগে। চলুন দেখা যাক। নয়নতারা কাজলের ঘরের পাশে জানালা দিয়ে উঁকি দিচ্ছে। নয়নতারাও কাজলকে ভালোবাসে, কিন্তু কাজলকে বুঝতে দেয় না নয়নতারা। কাজলও নয়নতারাকে ভালোবাসে, সেটা দেখানো হচ্ছে। ভোর চলুন। হইছে কোন সময়? শয়তানটা অহনো ঘুমায়। আইছিলাম মুখটা একটু দেখতে, উল্টা দিক ফিরে শুয়ে রয়েছে। ও শয়তান, একটু এদিক ফিরলে কি হয়? আমারে পাগল কইরা ঘুমাইতে খুব মজা লাগতেছে না? তারা ঘুমটা আমি বাইর করতেছি। বুবুরে ডাকো মামন। কেন বুবুরে ডাকবেন কেন? বুবু তো জানে আমি তোরে ধাওয়াই, আমি তোরে জ্বালাই। অনাইসে দেখুক কেটা করে জ্বালায়। আমি কোনোদিন অফিসে জ্বালাইনি। তাহলে এখন কি করতেছিলি? ঢিল্লাইছি। ঢিল্লানি আর জ্বালানি কি এক হইলো? আমারে দেখি সারাদিন তুই কস আমি নাকি চোরটা। অন দেখি আসল চোরটা তুই। আমি আসল চোরটা না, আপনি আসল চোরটা। তুই চোরের মতন চুপি চুপি আমার ঘরে তাদের উকি খুনসুটি দিতেছ। খুবই ভালো আমি লাগতেছে। তোর পিছন দিয়ে তোরে হাতে নাতে ধরলাম, আর তুই এখন আমারে কস আমি আসল চোরটা। আমি চোরের মতো উকি দিছি ঠিকই, কিন্তু চুরি করি নাই তো কিছু। আপনি তো আমার কামলিকে আমি কি চুরি করছি? জানি না। আমি যদি ভাবির কাছে বিচার না দিছি, আমার নাম কাজল না। আসছে না আমাকে বাড়ি, ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরাই দিব রে। তো দর্শক, সিনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই সিনটি আমি অসংখ্যবার দেখেছি। এর এর আগে তাদের এরকম খুনসুটির
অনেকগুলো সিন ছিল যা আমাকে খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে, এটাও খুব ভালো লাগছে, আমি তাই রিভিউ করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে নয়নতারা এবং কাজলের ভালোবাসার একটি ই দেখতে পেলাম আমরা, খুবই ভালো লাগছে, খুবই ভালো লেগেছে আমার। আপনাদের কাছেও আশা করি খুবই ভালো লেগেছে। তো দর্শক, যাই হোক, নয়নতারা হয়তো বা এই নাটকে আর অভিনয় করবেন না, তার পরিবর্তে আরেকজনকে নেওয়া হয়েছে। দেখা যাক তিনি সামনে কেমন অভিনয় করেন। অনেক দর্শকই খুব প্রকাশ করছেন যে আহ আসল নয়নতারাকে, আগের নয়নতারাকে আনা হোক। ওনার অভিনয় ভালো লাগছে না, বর্তমান নয়নতারার অভিনয় ভালো লাগছে না। তো সালাউদ্দিন লাবলুর কাছে অনুরোধ থাকবে যে উনি যাতে আগের নয়নতারাকে ফিরিয়ে আনেন এই নাটকের মাধ্যমে। যাই হোক দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা যাক কি হয় সামনের পর্বগুলোতে, এই নয়নতারা কেমন অভিনয় করে বা আগের নয়নতারা ফিরে আসে কিনা, সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন সবাই।